নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার এই গল্পটি আমাদের পাঠিয়েছেন। এটি এক গভীর আবেগ, তীব্র রোম্যান্টিক উত্তেজনা এবং নিষিদ্ধ প্রেমের এক মর্মান্তিক আখ্যান। আপনারা পুরো গল্পটি মন দিয়ে শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, আর সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরু আজকের এই বৃষ্টিমুখর সন্ধ্যায়। চারপাশটা কেমন যেন থমথমে, ঠিক আমার মনের ভেতরের মতো। আজ প্রায় বছর দুয়েক হলো আমার বিয়ে হয়েছে। বাবা মা দুজনেই বেশ সম্ভ্রান্ত পরিবারের। আমার স্বামী রাতুল খুব ভালো ছেলে, সুন্দর দেখতে, বুদ্ধিসম্পন্ন এবং স্বভাব আচরণে শান্ত। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছিল। প্রথম দিকে সবকিছুই ঠিকঠাক চলছিল। ভালোবাসার ছোট ছোট মুহূর্ত, হাসি ঠাট্টা, খুনসুটি, এক কথায় সুখের সংসার। কিন্তু ভাগ্যের পরিহাসে জীবনের গতিপথ যে কখন কোন দিকে বাঁক নেয় তা কে বলতে পারে। আমার বাবা সুপ্রিয় বাবু একজন নামকরা ইঞ্জিনিয়ার ছিলেন। গত বছর এক মারাত্মক অসুখে তিনি আমাদের ছেড়ে চলে যান। বাবার খুব আদরের ছিলাম আমি। তার এই চলে যাওয়াটা আমার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি করেছিল। আমি, আমার মা আর রাতুল, এই নিয়েই আমাদের ছোট্ট পরিবার। কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকেই মনে হচ্ছে আমার চেনা পৃথিবীটা কেমন যেন বদলে গেছে। আজকের এই বৃষ্টির দিনে রাতুল অফিসের কাজে বাইরে গেছে, প্রায় সারা রাত ফিরবে না। মাও আজ তার বোনের বাড়িতে গেছে। আমি একা এই বিশাল বাড়িতে। বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকাতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। জানলার কাঁচ বেয়ে নেমে আসা জলের ফোঁটাগুলো যেন আমার মনের অব্যক্ত কথাগুলোকেই প্রতিফলিত করছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। কে আসতে পারে এত রাতে? মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। এত রাতে তো আমার চেনা কেউ আসবে না। ভয়ে ভয়ে দরজার দিকে এগোলাম। পিপ হোল দিয়ে বাইরে তাকাতেই আমার হার্টবিট যেন কয়েক গুণ বেড়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে রাতুল। কিন্তু এ কি? ওর মুখের অভিব্যক্তি কেমন যেন অন্যরকম, একটু উত্তেজিত, একটু দ্বিধাগ্রস্ত, আর চোখে এক অদ্ভুত দ্যুতি। আমি দরজা খুলতেই ও ঘরে ঢুকে এলো। বৃষ্টির জল ওর চুলে, পোশাকে লেগে আছে। মনে হচ্ছে ও যেন দম বন্ধ অবস্থায় দৌড়ে এসেছে। তুমি এত রাতে? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। রাতুল কোনো উত্তর দিল না। ও আমার দিকে এগিয়ে এলো। ওর চোখ আমার চোখের গভীরে তাকালো। আমি ওর চোখের ভাষা বুঝতে পারছিলাম। সেখানে ছিল এমন কিছু যা আমাকে একই সঙ্গে ভয় এবং এক তীব্র আকর্ষণে জড়িয়ে ধরছিল। তোমার কিছু হয়নি তো? আমি জিজ্ঞাসা করতে চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বেরোল না। রাতুল আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওর শরীরের উষ্ণতা, ওর নিঃশ্বাসের শব্দ সব আমাকে সম্মোহিত করছিল। ওর হাতে লেগে থাকা বৃষ্টির জল আমার গালে ছুঁয়ে যেতেই আমার সারা শরীরে যেন বিদ্যুতের এক স্রোত বয়ে গেল। তোমার জন্যেই এসেছি, রাতুল নিচু স্বরে বলল। ওর গলার স্বরে ছিল এক চাপা উত্তেজনা। আমার জন্য? আমি তখনও ঘোরের মধ্যে। রাতুল আমার হাত ধরল। ওর হাতের স্পর্শে আমি যেন স্থির হয়ে গেলাম। এই স্পর্শ সেই পরিচিত ভালোবাসার স্পর্শ নয়, এ যেন এক নিষিদ্ধ তীব্র আকর্ষণের স্পর্শ। ওর আঙুলগুলো আমার হাতের তালুতে আলতোভাবে চেপে বসল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে ছিল এক অন্য আমি, যাকে আমি আগে কখনো দেখিনি। জানি না কেন, কিন্তু তোমাকে ছাড়া আমার আর ভালো লাগছে না, রাতুল বলল। ওর গলার স্বর আরও নিচু হলো, যেন ও নিজের মনের কথা নিজেই বিশ্বাস করতে পারছে না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমারও কি তাই মনে হচ্ছে? কেন আজ এত রাতে বাবা মা কেউ বাড়িতে নেই, আমি একা, আর রাতুল এভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছে? এই পরিস্থিতিটা কেমন যেন অবাস্তব মনে হচ্ছে। একটা অজানা ভয় আমার সারা শরীরকে গ্রাস করছে, কিন্তু তার পাশাপাশি এক তীব্র অবর্ণনীয় আকর্ষণ আমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। রাতুল আমার দিকে এক পা বাড়ালো। আমার শরীরটা যেন পিছনের দিকে সরে যেতে চাইল, কিন্তু আমার মনটা ওর দিকেই ছুটে যেতে চাইছিল। ওর চোখের গভীরতা আমাকে যেন অতলে টেনে নিয়ে যাচ্ছিল। ওর ঠোঁট দুটো সামান্য কাঁপছে। আমি আর নিজেকে আটকাতে পারছি না। রাতুল প্রায় শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল। ওর এই কথাগুলো আমার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করল। আমি কি ওর মনের কথা বুঝতে পারছি,
নাকি আমি যা ভাবছি সেটা সত্যি নয়? রাতুল আমার আরও কাছে চলে এলো। আমাদের দুজনের শরীরের মধ্যে দূরত্ব এতটুকুও রইল না। আমি ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে অনুভব করতে পারছিলাম। তোমার তোমার কি কিছু হয়েছে? আমি আবার জিজ্ঞাসা করলাম, তবে এবার আমার গলার স্বর আগের থেকেও বেশি কেঁপে উঠল। রাতুল কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল এক অদ্ভুত আবেদন, এক অব্যক্ত কামনা। ওর দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি কোণায় ছুঁয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল আমি যেন এক অচেনা জগতে এসে পড়েছি। এই রাতুলকে আমি চিনতে পারছি না, অথচ ওর প্রতি আমার এক তীব্র আকর্ষণ অনুভব করছি। ওর হাতটা আমার গাল স্পর্শ করল। ওর আঙুলের স্পর্শে আমার শরীর শিহরিত হল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তে আমার শুধু ওর স্পর্শটুকুই মনে হচ্ছে। ওর উপস্থিতি আমাকে গ্রাস করছে। তুমি কি ভাবছ? রাতুল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল। আমি চোখ খুললাম। ওর চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো ওর ভেতরে এক ঝড় বইছে। সেই ঝড়ের প্রলয়ঙ্কারী রূপ আমাকেও গ্রাস করতে চাইছে। আমি জানি না, আমি অস্পষ্টভাবে বললাম। রাতুল আলতো করে আমার চুলে হাত বুলিয়ে দিল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঢেউ বয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে ছিল এক তীব্র কামনা, যা আমাকেও যেন মোহিত করছিল। তোমার সুন্দর মুখটা আজ কেন এত বিষণ্ণ? রাতুল জিজ্ঞাসা করল। আমি ওর দিকে তাকিয়ে শুধু একটু হাসলাম। এই হাসিটা আমার নিজের ছিল না, মনে হলো এ যেন অন্য কেউ হাসছে। হঠাৎ রাতুল আমার হাতটা আরও শক্ত করে ধরল। ওর হাতের স্পর্শে আমি যেন আরও বেশি কেঁপে উঠলাম। আমি তোমাকে খুব ভালোবাসি, রাতুল বলল। এই কথাগুলো আমার কানে বাজল। ভালোবাসি? কাকে? আমাকে? নাকি? আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। রাতুলের এই কথায় আমি কি খুশি হব, নাকি আরও ভয় পাব? রাতুল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানি না কেন, কিন্তু তোমাকে দেখলেই আমার সবকিছু অন্যরকম মনে হয়। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ছিল এক গভীর ভালোবাসা, যা দেখে আমার নিজের ভেতরটাও কেমন যেন আলোড়িত হচ্ছিল। কিন্তু এই ভালোবাসা কি কেবলই আমার প্রতি, নাকি অন্য কোথাও এর শেকড়? আমার মনে পড়ল বাবা চলে যাওয়ার পর থেকেই রাতুলের ব্যবহার কেমন যেন বদলে গেছে। ওর চোখে মুখে একটা অন্যরকম ভাব, কখনো হাসে, কখনো কেমন যেন চুপসে যায়। আমি ভেবেছিলাম বাবার শোকে ওর মন খারাপ, কিন্তু আজ এই রাতে এই অবস্থায় ওর কথাগুলো শুনে আমার মনে অন্যরকম প্রশ্ন জাগছে। তোমার কি হয়েছে রাতুল? আমি আবার জিজ্ঞাসা করলাম। রাতুল আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই মুহূর্তটা কেমন যেন এক ঘোর লাগা মুহূর্ত। তোমার কিছু হয়নি তো? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। রাতুল আমার কানের কাছে মুখ নিয়ে বলল, তোমার উষ্ণতা আমাকে পাগল করে দিচ্ছে। ওর এই কথাগুলো শুনে আমার সারা শরীর যেন অবশ হয়ে এলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ছিল এক অন্য আমি, যাকে আমি আগে কখনো দেখিনি। তুমি কি জানো আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? রাতুল হঠাৎ জিজ্ঞাসা করল। এই প্রশ্নটা শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি কি উত্তর দেব? আমি জানি না। আমি জানি না, আমি অস্পষ্টভাবে বললাম। রাতুল আমার আরও ঝুঁকে এলো। ওর মুখ আমার মুখের খুব কাছে। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছে। তোমাকে, রাতুল বলল, আমি তোমাকে ভালোবাসি। এই কথাগুলো শুনে আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। আমি কি ওর এই ভালোবাসাটা গ্রহণ করতে পারবো, নাকি এটা একটা ফাঁদ? রাতুল আমার গাল স্পর্শ করল। ওর আঙুলের স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। তোমার কিছু হয়নি তো? আমি আবার জিজ্ঞাসা করলাম। রাতুল হেসে বলল, আমার শুধু তোমাকে দরকার। ওর এই কথাগুলো আমার মনে এক নতুন প্রশ্ন সৃষ্টি করল। রাতুলের এই তোমাকে কি আমি, নাকি অন্য কেউ? রাতুল আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল এক গভীর কামনা, যা আমাকেও যেন মোহিত করছিল। তুমি কি জানো এই বৃষ্টির রাতে কি হচ্ছে? রাতুল ফিসফিস করে জিজ্ঞাসা করল। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই রাতটা আমাদের দুজনের জন্য এক অন্যরকম মুহূর্ত নিয়ে এসেছে। আমি জানি না, আমি অস্পষ্টভাবে বললাম। রাতুল আমার আরও কাছে চলে এলো। আমাদের দুজনের শরীরের মধ্যে দূরত্ব আর রইল না। আমি ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে অনুভব করতে পারছিলাম।
জানি না কেন, কিন্তু এই বৃষ্টি আমাকে অন্যরকম কিছু মনে করাচ্ছে। কি মনে করাচ্ছে? আমি জিজ্ঞাসা করলাম। রাতুল আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল এক তীব্র আকর্ষণ, কিছু স্মৃতি। রাতুল বলল, কিছু পুরনো কথা। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। পুরনো কথা? কোন পুরনো কথা? কিসের স্মৃতি? আমি জিজ্ঞাসা করলাম। রাতুল আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল এক অন্য আমি, যাকে আমি আগে কখনো দেখিনি। তোমার বাবার, রাতুল বলল। এই কথা শুনে আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। বাবার? কিসের স্মৃতি? কি বলছো তুমি? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। রাতুল আমার দিকে ঝুঁকে এলো। ওর মুখ আমার মুখের খুব কাছে। ওর নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজছে। জানি না কেন, কিন্তু এই বৃষ্টিতে তোমার বাবার কথা মনে পড়ছে, রাতুল বলল। আমার মনে দরজা খোলার শব্দ শোনা গেল। রাতুল দরজার দিকে তাকিয়ে রইল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি দেখতে পাচ্ছিলাম না কে দাঁড়িয়ে আছে, কিন্তু রাতুলের মুখের অভিব্যক্তি দেখে আমার মনে হল এক বিরাট সর্বনাশ আসন্ন। গল্প এখানেই শেষ নয়। এই রাতের পর কি হল তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। আপনারা কি চান এই গল্পটি চালিয়ে যাই? কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার শক্তি। এবং হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তাদের জন্য সেই সুযোগ আসছে। পুরো গল্পটি শোনার জন্য ধন্যবাদ। পরের পর্বে দেখা হবে।